হ্যালো বন্ধুরা, কেমন আছেন? কি খবর আপনাদের? আমি বাজারে চলে আসলাম। বাজারে আসার পরে দেখি আগুন বরাবর, যেমন রোদের তাপ তেমন গরম বাজার। সে বাজারে তো প্রচুর দাম জিনিসের। বেগুন 100 টাকা কেজি, পেঁয়াজ 120 টাকা কেজি। বাজার করলাম, মাছ কেটে নিলাম বাজার থেকেই। সিলভার কাপ মাছ একটা, একটু বড় সাইজের, আর সাথে তেলাপিয়া মাছ। সেটা আর বাজারে কেটে নিলাম না, দেরি হয়ে যাচ্ছে, কারণ মাছ কাটা নিয়ে অনেক লম্বা লাইন। তো ভাবলাম ঠিক আছে, ওই একটাই কাটে দেন, আমি বাদবাকিটা বাড়ি নিয়ে যেয়ে কাটবো। তো আসার পরে প্রচুর গরম থেকে আসছি, 1 গ্লাস লেবুর শরবত খাইলাম, খাইয়ে বসে পড়লাম মাছ কাটতে। আর এদিকে আমি তো একা গেলাম বাজার করতে, আপনার দাদা অবশ্য এই গরমে আর সাথে করে নিয়ে যায়নি। তো আসার পরে মাছ কাটছি আর কথা বলতেছি যে এত বাজারে জিনিসের দাম, কি করে খাওয়া দাওয়া চলবে, হিসাব করে খাইতে হবে, আর কি করা যাবে। তো মাছ কাটতেছি, তেলাপিয়া মাছ। তো দুপুরকার রান্না করব। তো এখন সকালবেলা দেখি একটু হালকা পাতলা একটু ভাজাভুজি করে খাবো, আগে খুব খিদা লাগছে। তো এই জন্য আগে মাছটা কাটিনি, না হলে নরম হয়ে যাবে। তো আপনার দাদাদের সাথে আবার মেয়ের সাথে কথা বলতেছি আর মাছ কাটতেছি ঘরে বসেই। কি আর করব, বাজারে গল্প শোনাচ্ছি যে খুবই দাম অনেক জিনিস, কিন্তু দেখেও নিতে ইচ্ছা করলেও তো নেওয়া যাচ্ছে না, কারণ মাছ কিনবো না সবজি কিনবো না শাক পাতা কিনবো, এত দাম। তো হালকা পাতলা কিছু বাজার করে নিয়ে আসলাম, আরও সবজি নিছি, কাঁকরোল, আলু, কচুরমুখী। তো রাত্রেবেলা কচুরমুখী দিয়ে মাছের ঝোল হবে, সেটা করব। আর দুপুরেও অন্য কিছু একটা করব, কিন্তু এখন ভাত হয়ে গেছে, তো একটু ভাজাভাজি করে খাবো। মাছগুলান কাটলাম, দেখেন কত সুন্দর গোটা গোটা মাছ, তেলাপিয়া মাছ। আমার খুব ভালো লাগে তেলাপিয়া মাছের চেয়ে মাথা খাইতে বেশি ভালো লাগে, একটু মুখে রুচি আসে, স্বাদ লাগে। তো মাছটা বড়ই আছে, আর দেশি, এটা তেলাপিয়াটা দেশি, হাইব্রিড না। আর এইটা মাছ একটু বড়, তাই দোকানদারকে দিয়ে কেটে নিয়ে আসছি। কলমি শাক দেখলাম বাজারে, খুব জ্বালা কলমি শাক, তো একটু খাওয়ার ইচ্ছা হলো, তো এটারও দাম হয়ে গেছে। তো অবশেষে কি করব, এই যে এখন ভাত খাবো, একটু ভাজা করে নিলাম কারণ খুব খিদা লাগছে। মাছের ডিম ভাজি, মাছের কয়টা পিস ভাজি করলাম, সাথে কলমি শাক ভাজি এটাও করলাম, একটু রসুন আর শুকনা মরিচ দিয়ে। আর সাথে একটু ভাজি করছি ঢেঁড়স, আলু, পটল, কাঁঠালের বিচি, এগুলান দিয়ে একটা ভাজি করলাম। এগুলান দিয়ে এখন খাবো এই ধরনের খাবার। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকালবেলার খাবারটা একদম হালকা পাতলা খাবার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই। ধন্যবাদ।